দর্শক বন্ধু, এখানে আপনারা দেখছেন এখানে রাধাকৃষ্ণ আছে, গোপাল ঠাকুর এখানে আছে। তো এই রাধাকৃষ্ণ এবং গোপাল ঠাকুর পিতলের, তো এটা চাকদা করছে। এনার নাম গোপাল গোস্বামী। এনার বাড়িতে আমি চলে এসেছি। এখানকার ভারী সুন্দর এখানকার বিগ্রহ এখানে অবস্থিত আছে। তো আমি সুন্দর একটি ভিডিও তৈরি করে যেটা আপনাদের পাওয়া যায় সেই চেষ্টা করছি। আমি গোপাল গোস্বামী, যিনি বাড়ির মালিক, তার সাথে আমি কথা বলে নেব। উনি পাশাপাশি একটা ব্যবসা আছে এবং কীর্তন করেন, ওনাকে অনেকে চেনেন জানেন। তো আমি তার কাছ থেকে প্রতি কথা জেনে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, গোপালদা, আপনার নমস্কার। তো আপনার ভালো নাম কি? আমার গোপাল গোস্বামী নামে আমি বিভিন্ন কীর্তন জগতে প্রায় 40-42 বছর কীর্তন করি। সেখানে আমাকে গোপাল গোস্বামী হিসাবে চেনে। এবং আমার স্বপন গোস্বামী হচ্ছে আমার অফিস বা বিভিন্ন সংস্থার মধ্যে আমার স্বপন গোস্বামীকে। এবং আমি আমার যতটুকু পরিচয় ভগবান করিয়েছে সেটা গোপাল গোস্বামী হিসাবেই আমি সবার কাছে পরিচিত। এবং আমার রামায়ণ গান, নাম কীর্তন, ভাগবত পাঠ সেটা আমার সবাই জানে। আমার গোপাল গোস্বামী হিসাবে আমি পরিচিত এবং এই নামটাই আমার খুব প্রিয়। আমার খুব মানসিক শান্তি পাই আমাকে এই নামে ডাকে। আচ্ছা গোপালদা, একটু দর্শকদের কাছে একটু বলেন যে আপনার বাড়িতে যে রাধাকৃষ্ণ এখানে যে প্রতিষ্ঠিত হয়েছে, পিতলের রাধাকৃষ্ণ প্রতিষ্ঠিত হয়েছে, ভারী সুন্দর চমৎকার। তো এখানে কি বছরে কোনো আপনি কোনো অনুষ্ঠান যদি হয় এবং বছরে কয়টা হয় এবং কী কী অনুষ্ঠান হয় যদি একটু বলেন? আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে 2রা ভাদ্র আমাদের বাৎসরিক যেটা অনুষ্ঠান, সেটা হচ্ছে আমাদের গোপাল প্রতিষ্ঠা এবং ভগবানের কাছে আমাদের 2রা ভাদ্র মূল ভোগ, যেটা গোপালের জন্মদিন হিসাবে বা গোপালের বনভোজন হিসাবে এটা আমরা খুব প্রিয়ভাবে সমস্ত দর্শকরা এবং সমস্ত ভক্তরা এখানে প্রচুর গোপাল নিয়ে আসে। আমাদের এখানে প্রথম কয়েক বছর প্রায় 94 জন গোপাল নিয়ে এসেছিলেন। সমস্ত ভক্তরা খুব আনন্দিত এবং এরপরে 60, 65, 70, 80 এরকম আমাদের এখানে উপস্থিতি হয়। তারা কৃপা করে আসে, এটা আমাদের কাছে খুব আনন্দদায়ক। এবং শুধু আমাদের যে সামাজিক ভক্তিমূলক অনুষ্ঠান তা নয়, আমাদের এখানে 8-9 দিন অনুষ্ঠান হয়। যেমন ঝাড়ু সেবা, আমরা বিভিন্ন মন্দিরে আমাদের ঝাড়ু সেবা হয়েছে এবং বিভিন্ন রাস্তাঘাট আমরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছি। এটা আমাদের সামাজিক অনুষ্ঠানের মধ্যে পড়ে। আমাদের লায়ন্স ক্লাবের স্বাস্থ্য শিবির হয়েছে এবং নাচ গান আবৃত্তি, কুইজ এবং বিভিন্ন অঙ্কন প্রতিযোগিতা। 15 আগস্ট আমাদের যদি পরে আমরা অঙ্কন প্রতিযোগিতা এবং পতাকা উত্তোলন, সামাজিক অনুষ্ঠানে ছোটোখাটো কিছু গানের ব্যবস্থা যদি ভগবান করায় সেটা আমরা চেষ্টা করি প্রতিবারই করে। এবং 2রা ভাদ্র আমার শ্রী গুরুদেব ভাগবত কিশোর গোস্বামী মহারাজ উনি আসেন। বিভিন্ন পাঠক আমাদের এই শ্রীঅঙ্গনে এসে তারা পাঠ করে আমাদের খুব আনন্দ দান করেন। ভাগবত কৃপার জন্য আমাদের খুব সহযোগিতা করেন। ভাগবত কৃপার জন্য আমরা সবসময় ভাগবতকে আমরা আস্বাদন করার চেষ্টা করি। তাই আমাদের 2রা ভাদ্র এবং 1লা মাঘ
পয়লা মাঘ হচ্ছে আমাদের পৌষ সংক্রান্তির উৎসব হয় এবং আগামী দিন রাধা অষ্টমীতে আমাদের ছোটোখাটো যতটুকু ভগবান করান ততটুকুই অনুষ্ঠান আমাদের করার চেষ্টা করব এবং আগামী দিন আমার পাঠ আছে, সেই পাঠে যেতে হবে। যার জন্য আমাদের এই যে ভগবানের কাজ, আমরা সারাদিন আমার বাড়ির যে গৃহকর্ত্রী যাকে বলা হয়, সে সারাদিন এই যে আমাদের ভগবানের ড্রেস, এটা আমাদের ড্রেসের অনেক দোকান আছে, কিন্তু তা সত্ত্বেও আমরা ভগবান যে এই গরমে কষ্ট পান তার জন্য আলাদাভাবে ড্রেস আমরা তৈরি করি, একদম সিম্পল ড্রেস, যাতে আমরাও কষ্ট না পাই এবং ভগবানকেও যেন কষ্ট না দেওয়া হয়, সেই জন্য একদম সিম্পল ড্রেস এনে তার জন্য আমরা এই ব্যবস্থা করেছি। সুন্দর সুতির ড্রেস আমরা তার করার জন্য ব্যবস্থা করি, সেজন্য আমাদের মতন আমরাও যেমন কষ্ট পাই, তার জন্য কষ্ট না হয়, তার জন্য আমার বাড়ির যে সেবায় যিনি মীনা গোস্বামী, সেও এইভাবে খুব সারাদিন তার সকালবেলা 1-1.5 থেকে 2 ঘন্টা তার এই কাজের মধ্যে ব্যস্ত থাকে এবং দুপুরবেলা তার সেবা দেওয়া হয়, সন্ধ্যায় তার আরতি কীর্তন, যতটা সম্ভব আমাদের ভগবানের সেবা হয়তো আমাদের দ্বারা হয় না, তবুও আমরা চেষ্টা করি সে যেন খুশি থাকে এবং মানুষ যেন প্রত্যেকেই এই ভাগবত কৃপা, গোপাল সেবা এবং রাধা গোবিন্দের কৃপা পাওয়ার জন্য যেন আগ্রহী হয়, এই কামনা এবং আমাদের যারা ভক্তরা আছে তাদের জন্য আমরা ভগবানের কাছে এই প্রার্থনাই জানাবো যে আমরা যেন সবাই যেন আমরা ভগবত কৃপার জন্য, ভগবানকে সেবার জন্য আমাদের মানসিকতা তৈরি হয় এবং আমরা যেন তার উদ্দেশ্য করে সারা জীবন তার উদ্দেশ্যকে সফল করার জন্য, তার চরণে আমাদের মনটাকে দেওয়ার জন্য যে আমাদের মনটা তৈরি হয়েছে, সেটার জন্য আমরা সারা জীবন করতে পারি এবং শেষের দিন অবধি যেন আমরা ভাগবত কৃপা পাওয়ার জন্য ভগবানের নাম স্মরণ করে আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি। এটাই আমার বড় মনের বাসনা। এবং সবাই সুস্থ থাকুক এবং সবাই ভালো থাকুক, সবাই ভগবত কৃপার জন্য সবাই ভগবানকে ভালোবাসুক, এটাই আমার মনের বড় আশা। এবং সবাই দর্শক বন্ধু, ইনি গোপাল গোস্বামী। আপনারা গোপাল গোস্বামীর বাড়িতে নানান রকমের অনুষ্ঠান হয়। ইনি গান করেন এবং কীর্তন করেন এবং ভাগবত পাঠ করেন। এনার বাড়িতে ভারী চমৎকার রাধাকৃষ্ণর মন্দির এবং বিগ্রহ আছে। আমি চলে এসেছি, এনার সাথে আমার দীর্ঘদিন পরিচয় আছে। তো আমার চ্যানেলে যারা ভিডিও আপনারা দেখেন তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারেন আমার কীরকম ধরনের চ্যানেলের আমার জনগণ বা আমার যারা চ্যানেলের যারা ভিউয়ার তারা কীরকম ভিডিও দেখতে চান। তো আপনারা এই ভিডিও দেখবেন। আপনাদের সকলের কাছে আরও একবার আন্তরিক কৃতজ্ঞতা জানাই যারা দেখছেন। এবং যদি মনে করেন আপনারা গোপাল গোস্বামী, ইনি এনার নাম গোপাল গোস্বামী, এনাকে যদি কারোর দরকার লাগে তাহলে এনার ফোন নাম্বার আমি নিয়ে নেবো এবং ডিসপ্লেতে আমি দিয়ে দেবো এনার ফোন নাম্বার। আপনাদের ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। ভারী সুন্দর চমৎকার এর বাড়িতে অনুষ্ঠান হয়, প্রতি বছরই অনুষ্ঠান হয়। এনার আলাদা একটা ব্যবসাও আছে, রাধাকৃষ্ণের বিভিন্ন ঠাকুরের পোশাকের ব্যবসা এবং আর কি আছে আমার মনের একটা বাসনা এবং ভগবান সেটাই আমাকে করাচ্ছেন, তার জন্য আমার কৃতজ্ঞ তার কাছে যে আমি ভগবানের কাজে যে কোনো আমার ব্যবসা নীতিটাও ভগবানের উদ্দেশ্যে, মালা, চন্দন, তিলক, ভগবানের ড্রেস, সমস্ত কিছু ভগবান যাতে খুশি থাকে তার জন্য যে আমাদের এই ভগবান আমাকে করিয়েছে, এটাই হচ্ছে আমার বড় 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 তার কাছে আমরা সারা জীবনের জন্য আমরা তার কাছে। গোপালদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন। উপরে ছাদের উপরে একদম টপে দেখছেন হনুমানজির ওখানে মূর্তি, ওখানে বিগ্রহ করে আছে। আমি জুম করে দেখাবার চেষ্টা করছি যতখানি আমার ক্যামেরায় আসে। হনুমানজির বিগ্রহ ওখানে অবস্থিত আছে।